কাব্যা গীতাকে ফোন করে বলে যে সে স্বস্তিকের জন্য উপবাস করেছিল আর শিবের মাথায় জল ঢেলে এসেছে। কাব্যা স্বস্তিককে ভালোবাসে আর স্বস্তিককে সে ভুলতে পারছে না। গীতা কাব্যাকে স্বস্তিককে ভুলে নতুন কোনো ছেলে দেখে বিয়ে করে নিতে বললে কাব্যা বলে যে আমি শুধু স্বস্তিককে ভালোবাসি, তুমি দেখে নিও পরের শিবরাত্রি স্বস্তিক আমার হয়ে যাবে। গীতা বলে আপনার এই ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসাকে ভাঙতে পারবেন না, আমি ভগবানের কাছে প্রার্থনা করব ঈশ্বর আপনাকে সদ্বুদ্ধি যেন দেয়। গীতা স্বস্তিককে বলে যে কাব্যা এখনও আপনাকে ভুলতে পারেনি, কিন্তু এ জন্মে আপনি শুধু আমার। অন্যদিকে ধীমান সেন আর কিরণকান্তি যখন জানতে পারে যে কাব্যা স্বস্তিককে কতটা ভালোবাসে, ধীমান সেন বলে যে একবার কেসটা আমাদেরকে জিততে দাও, তারপর দেখে নিও কী করে আমি স্বস্তিককে তোমার হাতে তুলে দিই। যেটা শুনে কাব্যা ধীমান সেনকে থ্যাংক ইউ বলে। ঠিক তার পরের মুহূর্তে পদ্ম কৃপানকে নিয়ে বাড়ি ফিরলে কিরণকান্তি ভীষণ রেগে যায় আর চিৎকার করে বলতে শুরু করে যে পদ্ম এখনও এই বাড়িতে কি করছে। পদ্ম কিরণকান্তিকে বলে যে আমি এই বাড়িতে আছি বলে আপনার ছেলে এখনও অবধি বেঁচে আছে, আজকে তো ওর জীবন ফুরিয়ে এসেছিল। আজকে শিব ঠাকুরের পুজোর মাঝে ও মেহেক দিদিকে আবারও একবার মারার চেষ্টা করেছিল। এই পবিত্র দিনে আপনার ছেলে এই জঘন্য পাপ করার চেষ্টা করেছিল। যেখানে কিরণকান্তির সাথে সাথে ধীমান সেন ও পদ্মকে তার মুখ বন্ধ করতে বলে আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে পদ্ম জানায় যে সে কোথাও যাবে না এই বাড়ি ছেড়ে। তারপর মন্দিরে কি হয়েছিল পদ্ম বলতে শুরু করে যে কি করে গীতা কৃপানকে তাড়িয়ে ত্রিশূল নিয়ে তাকে মারার জন্য তাড়া করেছিল। আজকে হয়তো ও মরে যেত, নয়তো পুলিশ ওকে তুলে নিয়ে যেত। ধীমান সেন বলে যে আমি থাকতে তেমন কিচ্ছু হতো না। পদ্ম ধীমান সেনকে বলে যে আমার স্বামীর ব্যাপারে আপনি একদম নাক গলাবেন না, আমি আমার স্বামীর ব্যাপারটা নিজে বুঝে নেব। আপনি কি বাঁচাতেন, আপনি তো নিজের সংসারই বাঁচাতে পারেননি। যেটা শুনে ধীমান সেন বলে যে পদ্ম ডোন্ট ক্রস ইউর লিমিট। পদ্মও ধীমান সেনকে ইংরেজিতে জবাব দিলে তারা সবাই হতবাক হয়ে যায় পদ্মের এই নতুন রূপ দেখে। পদ্ম বলে যে শুধু ইংরেজি বলতে পারলেই অপরাধ ঢাকা যায় না, একটু আধটু ইংরেজি আমিও জেনে গেছি। তারপর পদ্ম চুপচাপ কৃপানকে ঘরের মধ্যে যেতে বলে। সাথে পদ্ম রতি আর কিরণকান্তিকেও ছেড়ে কথা বলে না। পদ্ম তাদেরকেও সমানে উত্তর দেয় আর বলে যে আমার স্বামীকে আমি নিজের মতো করে শাসন করব, আমি ওকে একটা মানুষের মতো মানুষ বানাবো। এবার থেকে আমাদের মাঝে কেউ আসতে পারবে না, কারণ আমি হচ্ছি এই বাড়ির বউ শ্রীমতী পদ্ম ব্যানার্জি, ওয়াইফ অফ কৃপান ব্যানার্জি। তারপর পদ্ম কৃপানের হাত ধরে তাকে টেনে নিয়ে বেডরুমের মধ্যে চলে যায়। রতি বলে আমি তো ওর স্পর্ধা দেখে হতবাক হয়ে যাচ্ছি। ধীমান সেন বলে এই মেয়ের চোখের মধ্যে বিন্দুমাত্র ভয় ছিল না। কিরণকান্তিবাবু আপনার বাড়িতে বড় বিপদ আসতে চলেছে। কিরণকান্তি রতিকে বলে যে পদ্ম এত সাহস পাচ্ছে কোথা থেকে। রতি বলে ওই তো আছে ওর উকিল দিদিমণি।